রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মসজিদে নববীর যে মিম্বর, এই ঘর আর মিম্বরের মধ্যখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা জান্নাতের টুকরা। নবীরা যেখানে ইন্তেকাল করছে এটাই নবীদের কবর। নবী গরম হচ্ছে, নবীর ঘরটাই কবর। তাহলে নবীর কবর আর মসজিদের মিম্বর, আপনারা যারা হাজী সাহেব দেখছেন, এই জায়গাটার মধ্যখানে কয় হাত জায়গা হইব? কবরে আর মিম্বরে কয় হাত জায়গা? হজ উমরা কাদা করছেন, আমাকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। কথাটার প্রশ্নটা বুঝিয়ে, হুজুরের মিম্বর, হুজুরের কবর আর হুজুরের যে মসজিদের মিম্বর, জিয়ানকড়ায় মসজিদের নববীর ইমাম নামাজ পড়ে, মিম্বর তো দেখছেন আপনারা থাকে থাকে, এই জায়গাটা কদ্দুর হাতে গো? 20 ফিট। কয় হাত? হাতের জবাব দেন আমাকে, নিজের মতো জবাব দেন, অসুবিধা নেই। কয় হাত? 10 হাত। 8 থেকে 10 হাত। আর কে জবাব দিবেন? দেন, বলেন, অসুবিধা নেই। আমরা আপনার মতো করি, মনের অভিব্যক্তিটা আপনার নজরে কি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, 20 হাত ধরেন। এদিকে আইয়েন, আপনি আইয়েন না, আপনার 500 টাকা পুরস্কার পেয়েছেন নগদ। সঠিক আনসার না, এটা আপনি কিছু খাইবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ার ঠিকভাবে ম্যাপ করছেন, 15 থেকে 20 হাত জায়গা হইব। খুশি নি? পুরস্কার খুশি নি? মাল তো কইছেন, তো জোরে তো কষ্ট, বুড়িয়া তো সাহস করে কই এনেছে। হ্যাঁ, এখন এই 20 হাত জায়গা, এটারে কেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম লিখছে, লিয়ান্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ, এই জায়গাটা জান্নাত থেকে কাদিয়ানি টাইলসের মতো বইয়ে দিয়েছি। 2 নম্বর কাউল হলো, এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়? জান্নাতে যেভাবে 24 ঘন্টা জিকির আজকার চলে, রিয়াজুল জান্নাতেও 24টা ঘন্টা জিকির আজকার চলে রে, জিকির আজকার চলে। 3 নম্বর কাউল হলো, এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়? এই জায়গাতে যারা কিছু সময় ইবাদত করবে, 2 রাকাত নামাজ হোক, একবার সুবহানাল্লাহ বা একবার এই জায়গাটাতে ফাড়া দিয়া কয়েক সেকেন্ডের লাগে যদি জিকির আজকার করে, এই জায়গাটা হাসর মাঠে সুপারিশ করে করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ও তুই মদিনা যাইলি না, যাইলি না রে, ও লক্ষ্মীপুরের মানুষ রে, যাইলি না রে, যাবিনি, যাবিনি। আল্লাহ তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান জারানি বাদা মামাতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার মদিনা তৈয়বা জিয়ারত করে গেল রে, সে যেন আমি নবীর সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। আমার ইন্তেকালের পর আমার মদিনা লক্ষ্মীর গেরা আই গেছে, আর সালাম দিয়ে গেছে, আমি রওজা থেকে তার সালাম রিসিভ করছি। সুবহানাল্লাহ কয় না? আই সালাম লইছি, আল্লাহ রুহটা ফেরত দিতে আমি আমার উম্মতের সালাম গুলা রিসিভ করি, খুশি হই, তার দিকে চাই, আল্লাহ আমার দেখায়। জিন্দা অবস্থা যেভাবে দেয়া করছে, পরের অবস্থা এরকম করে গেছে। ইরে ভাই মতো করি কই রে, আবেগ দিকস্তা রে। নবী যদি বর্তমানে জিন্দা থাকতে মদিনাতে যাইতেনি,
লক্ষ্মীপুরে সুয়ারি বেশি, সুয়ারি গাছ, নাইকল গাছ যা আছে বেশি হইলো, সাইকেল চালাই হইলো, যেমনি হইলো সবকিছু বেশি হইলো নবীর লোকে যাই দেয়া করি। লক্ষ্মীপুর তো সুয়ারি সুন্দর করে নি হান টান লই, মেঘনা নদীর ইলিশ মাছ লই রাঁধি, হুজুরুল্লাহ নারকেলের ফিডা বানায়, কাট্টি বাঁধি নিয়ে খাবাই ঠিক করছে। হুজুরও হাই লক্ষ্মীপুর তো আইসে আপনার লোকে দেয়া করি বললাই। তো হুজুর এতেকাল করি কি শেষ হয়ে গেছে নি? দেখা করবি নি? দেখা করবি নি? জোরে করা দেখা করবি? দুই হাত উঠা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখা করব। আমিন।